পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা হইতে গৌড়বাজার রাস্তাটি দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ হয়েছিল। সাধারণ মানুষ বারংবার দাবি তুলেছিলেন রাস্তার এই সংস্কার করার পক্ষে। তাই স্বপ্ন পূরণ করলেন এলাকাবাসীদের বিধায়ক। সকলে সহযোগে নারকেল ফাটিয়ে রাস্তার কাজে শুভ আরম্ভ করলেন। রাস্তাটি মূলত পশ্চিম বর্ধমান ও বীরভূমের বাইপাস সংযোগ স্থল, তাই প্রচুর ব্যস্ততম রাস্তাটির প্রয়োজন ছিল এলাকাবাসীর। রাস্তাটির উদ্বোধন প্রসঙ্গে বিধায়ক বলেন, আমি দুঃখিত রাস্তাটি সংস্কারে বিলম্বিত হওয়ার কারণে। তার কারণ রাস্তাটি প্রায় 10 বার টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এসেছিল, কিন্তু কোনো সংস্থা রাস্তাটির সংস্কারে আগ্রহ করেনি। তাই সন্নিহিত গৌড়বাজার গোগলা সহ বিভিন্ন এলাকার মানুষ এই রাস্তাটি হলে প্রচুর উপকৃত হবেন এবং আমারও স্বপ্ন পূরণের এক অধ্যায় শুরু। দেরির সবুরে মেওয়া ফলে দেরি হলেও রাস্তা আজকে শুরু হলো। মানুষকে বলবো যে আপনাদের বিধায়ক অনেক দেরি করে কাজটা করতে পেরেছে, ক্ষমা চাইছি এবং যত তাড়াতাড়ি নিখুঁতভাবে কাজটা হয় সেটা দেখব। কি কারণে দেরি হয়েছিল? দেরি হয়েছে আসলে এটা 5 বছরের মেনটেন্যান্সের এর সঙ্গে জোড়া ছিল। প্রায় 7 কোটি 55 লক্ষ টাকার কাজ, কিন্তু তার সঙ্গে 5 বছর মেনটেন্যান্স আছে। তো কন্ট্রাক্টর সবাই ভয় পাচ্ছিলেন যে মেনটেন্যান্সটা রাস্তা ভেঙে গেলে তার বিপদে পড়বেন। তারপর আমরা আশ্বস্ত করেছি যে আমরা পাশে থাকবো, কোনো অসুবিধা হবে না। তারপর আজকে টেন্ডার হয়েছে প্রায় 11 থেকে 12 বার এটা হয়েছে, টেন্ডার হয়েছে। তারপর অবশেষে এটা টেন্ডার ফাইনাল হয়েছে, ডিপিআর হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। আজকে শুভারম্ভ হলো, আমি খুব খুশি। মানুষের মুখে হাসি, মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দ, এত মানুষের জমায়েত, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমি বক্তব্যের মাধ্যমে বললেন আরও 4-5টি রাস্তা উদ্বোধন হবে, কি বলবেন আপনি? দেখুন, পথশ্রীর মাধ্যমে আমাদের বিধানসভাতে প্রায় আরও 21 থেকে 25 কোটি টাকা মতো রাস্তা তৈরি হবে। যেখানে যেখানে রাস্তাগুলো খারাপ আছে সেগুলো রিপেয়ারিং হবে। কারণ এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন যে মানুষ উন্নয়নকে মানুষ উপভোগ করছে, তো এটা তারই অঙ্গ। রাস্তার উদ্বোধন হলে আমার খুব খুশি হবে, জনগণের সবারই ভালো হবে, ছেলে ছোট মানুষ সব চলাফেরা করতে পারবে, আমার খুব উন্নতি হবে। আমি এটি চাই, আমার খুব আশা ছিল আমি যেন এইটা দেখতে পাই। 75 বছর বয়স হলো, 75 বছর বয়স হলেও এই পর্যন্ত দেখে আসছি রাস্তা এরকমই রয়েছে, মানুষ খুব অশান্তি বাস করছে। তার জন্যে এই যে আজ যে শুরু হলো, এইটার জন্য আমার খুব ধন্যবাদ। আমি এটা চাই যে মানুষ সুখে থাকুক, ভালো থাকুক। আর এই যে বিধায়ক চক্রবর্তী মশাই এই যে রাস্তাটা এতদিন দীর্ঘদিন থেকে এত পার্টি গিয়েছে, কোনোদিন করতে পারে নাই। আজকে এই বিধায়ক এই যে মমতা এসেছে, তার জন্যে আমার ধন্যবাদ। আমি এই পার্টিতে আমি সহযোগিত, আমার খুব ভালোবাসা, আমি বিধায়কের সঙ্গে আমার খুব ভালোবাসা। জয়। এই গৌড়বাজার অঞ্চলে পঞ্চায়েতের উদ্যোগে আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সক্রিয় সহযোগিতায় বহু দিনের প্রতীক্ষিত এই রাস্তাটি আজকে শিলান্যাস হতে চলেছে। আমরা সর্বপ্রথম ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যার আশীর্বাদে, যার সহযোগিতায় আজকের আমাদের দীর্ঘদিনের এই সমস্যাটি সমাধান হতে চলেছে, তার মাথায় ঈশ্বরের জয়মাল্য ঝরে পড়ুক। আমরা রবীন্দ্রনাথের ভাষায় বলি, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের মানবে, রইল যারা পিছুর টানে, কানবে তারা কানবে। তাই আমাদের বিধায়কের হাত ধরে আমরা এগিয়ে যাব। বরং পূজনীয় আমাদের মনের মানুষ, আমাদের প্রাণের মানুষ, আমাদের ঘরের মানুষ নরেন্দ্রনাথ বাবুর আদর্শই হইল শিব জ্ঞানে জীবকে সেবা করা। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দের এই আদর্শকে সামনে রেখে তিনি এই এলাকার মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন। এর জন্য আমরা ধন্য, আমরা কৃতার্থ, আমরা কৃতবিদ্ধ। তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ, অভ্যুদয়, তার গলায় আরও জয়মাল্য ও চড়ুক, এই শুভকামনা জানিয়ে এলাকার মানুষকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমাদের এই রাস্তার শুরু দিয়ে আমাদের পথ চলা শুরু হলো, আমাদের যাত্রা শুভ হোক। আমাদের এলাকার মানুষের আরও কয়েকটি ওনার কাছে আবেদন বা অনুরোধ রয়েছে।
এলাকায় বেশিরভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল। শিল্প থাকলেও কৃষি আমাদের মুখ্য জীবিকা। এত নদীর জল বয়ে যাচ্ছে, এই জলকে কাজে লাগিয়ে আমাদের এলাকা যখন তখন চাষের সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যায়, এই এই দাবি রাখছি। তাছাড়াও এলাকার মানুষের বিশেষ করে মেয়েদের এবং পরিণত বয়সের মানুষদের জন্য অন্তত স্বাস্থ্যকেন্দ্রে 10টি শয্যার আমরা দাবি রাখি। আর আমরা আরও আশীর্বাদ করে ওনাকে পুনরায় পুনর্নির্বাচিত করে ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে ওনার আরও পদোন্নতি কামনা করে আমরা আমাদের এই দাবিগুলো পেশ করছি। ওনার মাধ্যমে আমাদের চাষের সুবিধা হোক, আমাদের স্বাস্থ্য উন্নতি হোক এবং বিদ্যালয় থেকে মাধ্যমিকে মেয়েদের আলাদা বিদ্যালয় করা হোক, এই কয়েকটি অনুরোধ ওনার কাছে জানাই। আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ। কি নেই এই শোরুমে? ভিআইপি, সাফারি, অ্যারিস্টোকেট, স্কাই ব্যাগ, আমেরিকান টুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ, ট্যুরিস্ট ব্যাগ, স্কুল ব্যাগ, সাইড ব্যাগ, লেডিস ব্যাগ, জিন্স পার্স, বেল্ট আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে অতি সুলভে। তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে। অমরনাথ, NSB রোড, নেয়ার মারোয়ারি হসপিটাল, রানীগঞ্জ। আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 8768796050।